নমস্কার বন্ধুরা, বাড়িতে অতিথি এলে নানা ধরনের খাবার আপনারা বানিয়ে খাওয়ান। লুচি পরোটা তো হয়ই। তা আজকে একটি পদ আমি করে দেখাচ্ছি যেটি স্ন্যাক্স হিসাবে আমরা খেতে পারি। এখানে আমি আটা নিয়েছি, আপনারা ময়দা নিতে পারেন। কালো জিরে, লবণ, তেল দিয়ে এবং অল্প চিনি দিয়ে এটাকে ভালো করে ঠেসে মেখে নিতে হবে, যেটি আমি আগে থেকেই একটি মেখে রেখেছি এই রকম করে, যাতে এই চিনিটা গলে যায়। এইবার পুরের জন্য আমাদেরকে বানিয়ে নিতে হবে। কড়ায় অল্প তেল দিয়েছি, কালো জিরের ফোড়ন দিয়েছি, আদা দিয়েছি। এবার আদাটিকে ভালো করে কষার পর এখানে আমি একটা জিনিস অ্যাড করব, যেটি এর স্বাদকে অনেক গুণ বাড়িয়ে তোলে। সেটি হলো হিং। হিং যে কোনো তরকারিতে, নিরামিষ জাতীয় তরকারিতে স্বাদ অনেক গুণ বাড়ায়। আর ঝালটা একটু কম দেবো বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এইবার দিয়ে দিচ্ছি মটরশুঁটির পেস্ট। আজকাল মটরশুঁটি এখনও বেশ ভালোই পাওয়া যাচ্ছে, যতটুকুনি পারা যায় কেটে কুটে নিয়ে খেয়ে নিতে হবে। এই জন্য মটরশুঁটির আবার একবার একটা নতুন ধরনের আমি পদ বানাচ্ছি। তা এইবার কি করব, শেষে মেখে রাখা মটরশুঁটি আটা বা ময়দার যে ময়ান দেওয়া যে মণ্ডটা, সেটার ভেতরে এরকম খুলি করে আর ওই পুরটা যে তৈরি করলাম সেই পুরটিকে ভালো করে গোল গোল করে বলের মতো দিয়ে এইখানে দেখুন হাতেই আমরা কচুরি বানিয়ে নিচ্ছি। এটার জন্য কোনো বেলনি বা চাকি লাগবে না। এটি আপনারা যদি বানান দেখবেন একটা ঠিক সামোসা যেরকম হয়, মোটা মোটা খাস্তা খাস্তা কচুরি তৈরি হবে। বড় বাজারে এইরকম আমি দেখেছি হাতে গড়ানো কচুরি। তা সেটা থেকেই আমার আইডিয়াটা এলো, দেখি একবার বানিয়ে দেখাই। তো দেখলাম যে বেশ ভালোই হয়েছে। দেখুন আমি এখানে কচুরিগুলো ভেজে নিয়েছি। বেশ অনেকগুলি কচুরি আমি এখানে তৈরি করছি, কারণ বাড়িতে অতিথি এসেছে, আমার মেয়ের বান্ধবী এসেছে, তাকে দিতে হবে, সেই জন্য আজকে এই পদটি আমি বানাচ্ছি। এবার মিষ্টি এনেছিল ও, সেইগুলি দিয়ে আর আমার এই তৈরি করা কচুরি দিয়ে সুন্দর করে প্লেটটি সাজিয়েছি। তা আপনার বাড়িতেও এরকম অতিথি এলে এরকম করে সাজিয়ে দেবেন, অবশ্যই প্রশংসা পাবেন। কেমন লাগলো জানাবেন কিন্তু।